রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়েছে, আর সেই বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী বাবু। ভূমিকম্প কতটা অনুভূত হয়েছে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই যে ভূমিকম্প অনুভূত হয়েছে 5.2, সেই ভূমিকম্পে যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনিতে কিন্তু এই টাঙ্গাইলের মানুষ একটু আতঙ্কিত রয়েছে। বিশেষ করে যারা যেখানে বহুতল ভবন রয়েছে সেখানকার বাসিন্দাও কিন্তু আতঙ্কিত রয়েছে। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের দুটি সর্ববৃহৎ স্থাপনা রয়েছে, একটি যমুনা রেল সেতু এবং একটি যমুনা সেতু। এই দুইটা সেতুতেও কিন্তু ঝাঁকুনি হয়েছে বেশ জোরে সোরে। এবং এই যে ঝাঁকুনি এবং যে ভূমিকম্প অনুভূত হয়েছে যে মাত্রায়, সেই মাত্রা থেকে একটু বেশি হলেই এই যে টাঙ্গাইলে যে ভবনগুলো বা অন্যান্য যে স্থাপনাগুলো সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারতো, এমনটি বলছেন যারা স্থানীয় রয়েছে। এবং আজকে যে অনুভূতি, এই যে ভূমিকম্প হয়েছে সেই অনুভূতি আমরা যারা এই ভূমিকম্প যারা অনুভূতি দেখেছেন শুনেছেন তাদের কাছে আমরা শুনবো যে আসলে কেমন অনুভূতি হচ্ছে এবং এই যে আজকে ভূমিকম্প কি কেমন হয়েছে, কেমন আতঙ্ক আছে। আমি চাউল নিয়ে যাইতেছিলাম আমার দোকানে, ভূমিকম্পে বহুত বাকি লাগে, আমি পুরে যাওয়া লইছিলাম, ভ্যানের থেকে পুরে যাওয়া লইছিলাম। আমার ডিমের খাসি আছিল, ডিমের খাসি কাটতে হয়ে গেছে। ভূমিকম্পে আসলে আর যদি বেশি হতো তাহলে কি ধরনের ক্ষতি হতো? অনেক ক্ষয়ক্ষতি হতো, যেহেতু সারা বাংলাদেশের ভিতরে অনুভূত হয়েছে, যদিও কম, তারপরে ঝাঁকুনি ছিল খুব শক্ত। আমরা আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত ছিলাম। আর আমি মনে হয় যে আমরা এখানে মাটিতে লুটিয়ে পড়বো, এরকম একটা আমার অনুভূত হলো আর কি। আমরা আরেকজনের ভূমিকম্পে কেমন অনুভূতি? আমি তো আমার ছোট ভাই ডিমের দোকানে বসছি, মনে হয় মানে চেয়ারটা এরকম ঘুরে যাইতেছে। পরে আমি কইলাম যে চালারে কি, আমি তো ডায়াবেটিস রোগী, আমার প্যারালাইজ চলল কিনা। আবার টিভি দিলাম যে না শরীর ঠিক আছে। আসলে ভূমিকম্প, এই যে 5তলা বিল্ডিং এই যে ধরে ধরে লড়তেছে। আবার ওই যে ওখানে পিলার খাম্বা, সেটাও ঝুঁকুনি দিল। এটা দেখে তো এই এলাকার মানুষ সব হতাশ যে এ কি অবস্থা। এবং সবাই আল্লাহ আল্লাহ বললো যে আল্লাহ তুমি এখান থেকে রক্ষা করো, আল্লাহ তুমি এখান থেকে রক্ষা করো, এই ভূমিকম্প থেকে রক্ষা করো। আমরা এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদি আরো বেশি হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের আশঙ্কা রয়েছে? আমাদের আজকের যে ভূমিকম্পটা ছিল, দ্বিতীয় ধাক্কাটা ছিল অত্যন্ত প্রবল, মোটামুটি ভালো উদ্বেগজনক অবস্থা আমাদের এখানে। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যে ধাক্কাটি, ভূমিকম্পের ধাক্কাটি অনুভূত হয়েছে, এটি অত্যন্ত উদ্বেগজনক। এবং যদি এর মাত্রাটা আরেকটু বৃদ্ধি পাইত তাইলে ঢাকাতে সবচেয়ে শোচনীয় অবস্থা দাঁড়াইতো ঢাকাতে। আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার, এটির জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন। শুধুমাত্র সরকার এটাকে প্রশমিত করতে পারবে না, এই জন্য আমাদের সরকারি সামাজিক আন্দোলন প্রয়োজন, সামাজিক অনুভূতি জাগ্রত করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। জি, তারা বলছিলেন যে তারা যেখানে অবস্থান করছিলেন সেখানে যে ঝাঁকুনি, বিকট ঝাঁকুনি এবং তাদের যে অসহনীয় মাত্রায় হয়েছে, সেই কারণে কিন্তু তারা আতঙ্কে রয়েছে। বিশেষ করে যারা বহুতল ভবনে বসবাস করেন তাদের আতঙ্কিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এই ছিল টাঙ্গাইলের ভূমিকম্প নিয়ে আমার কাছে সর্বশেষ।